বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ৩১ দফার মূল লক্ষ্য গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার, মানবাধিকার সংরক্ষণ এবং দুর্নীতির প্রতিরোধ। তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশকে অন্ধকার থেকে মুক্তি দিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের রূপরেখা। জনগণই বিএনপির শক্তি, তাই জনগণের পাশে থেকে সমর্থন অর্জন করতে হবে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু। এ সময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও প্রজন্ম দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ৩১ দফা কিন্তু আমাদের মুক্তির সনদ। আমাদের নেতাকর্মী যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, এই ৩১ দফা নিয়ে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে যেতে হবে, সাধারণ জনগণের কাছে যেতে হবে। যে যত বড় নেতাই হই না কেন, সাধারণ মানুষের, জনগণের, পাঁচ হাঁটা মানুষের, কৃষক, শ্রমিক, বয়স্ক, বৃদ্ধ, যুবা, ইয়াং জেনারেশন, তাদের মন যদি জয় করতে না পারি, তাহলে আমরা মনে করছি যে ধানের শীষে যাকেই মনোনয়ন দেওয়া হবে সেই জিতবে। কোন একটা বট গাছকে বা কলা গাছকে যে মনোনয়ন সেই, এটা ভুল। আগামীর বাংলাদেশ হবে সত্যিকারের বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো দুর্নীতিবাজ, থাকবে না কোনো অসৎ লোক। আমরা মানুষ এক আসন থেকে একজন মাত্র সংসদ সদস্য হবে পার্লামেন্টারে। সেই ক্ষেত্রে আমরা যদি খারাপ লোক চয়েস করি, দুর্নীতিবাজ লোক চয়েস করি, তাহলে ওই সংসদে খারাপ লোক যাবে, এতে আমাদের সমাজে অশান্তি সৃষ্টি হবে। এটিকে আমরা বিশ্বাস রাখি। বাবলু ভাই যদি এই সংসদে, যদি এই আসনে এমপি হয়, তিনি আর যা হোক সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবো, সমাজে ন্যায় বিচার হবে এবং নিরাপত্তা হবে, মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকার তৈরি হবে।